পুরানো মুদ্রা কিভাবে লাখ টাকায় বিক্রি করবেন জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখছেন সাঁতরা টিভি। বন্ধুরা, আপনি হয়তো কোথাও না কোথাও একবার হলেও শুনেছেন যে পুরানো মুদ্রা বা নোট বা কয়েন লাখ লাখ টাকায় বিক্রি হয়। অবাক লাগলেও বাস্তবে কিন্তু এমনটাই হয়। কিছু কিছু পুরাতন মুদ্রা লাখ টাকারও বেশি মূল্যে বিক্রি হয়। হয়তো আপনার বাড়িতেও এরকম কিছু মুদ্রা আছে, কিন্তু আপনি জানেন না পুরানো মুদ্রা কিভাবে লাখ টাকায় বিক্রি করবেন। দেখে নিন এক নজরে। ছাড়াও জানাবো ভারতীয় পুরাতন মুদ্রা বিক্রি আইনি না বেআইনি। বিষয়সূচি আজকে যে বিষয়গুলি আমরা আলোচনা করব সেই বিষয়গুলি একবার বলে নিয়ে যাক। যেটা জানাবো, পুরানো নোট বা কয়েন এর দাম এত বেশি হয় কেন। দ্বিতীয় যেটা জানাবো, কিভাবে পুরানো মুদ্রা বিক্রি করা যায়। জানাবো ভারতে পুরাতন মুদ্রা বিক্রি আইনি না বেআইনি। চলুন দেখে নেন যাক বিস্তারিত। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ এই ধরনের ভিডিও আমরা একটি মাত্র চ্যানেলে পাবেন, সেটা হচ্ছে সাঁতরা টিভি। প্রথমে যে বিষয়ে আসবো সেটি হলো পুরনো নোট বা কয়েনের দাম এত বেশি হয় কেন। বন্ধুরা, আমরা শুনেছি যে পুরানো নোট বা কয়েন লাখ লাখ টাকায় বিক্রি হয়। এত কেন দাম হয় পুরাতন মুদ্রার, এই বিষয়ে হয়তো অনেকেই ভাবছেন বা ভেবেওছেন, কিন্তু উত্তর পাননি। আসলে পুরানো মুদ্রার মূল্য নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর, সেগুলি এখনই আমরা জানাবো। প্রথম যেটা বলবো সেটি হচ্ছে বিরলতা। যত দুর্লভ মুদ্রা তত বেশি দাম। ঐতিহাসিক গুরুত্ব কি আছে? ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত মুদ্রার মূল্য বেশি। অবস্থা ভালো অবস্থায় থাকা মুদ্রার মূল্য বেশি। আর চাহিদা, সংগ্রহকারীদের চাহিদা মুদ্রার মূল্য বৃদ্ধি করে। হ্যাঁ বন্ধুরা, এই কয়েকটি বিষয়ের উপর মুদ্রা বৃদ্ধি হয়। আশা করি এই বিষয়গুলির উপর জানতে পেরে আপনি বুঝতে পারছেন যে পুরনো মুদ্রা মূল্য বৃদ্ধির আসল কারণগুলি কি কি। এবার জানাবো কিভাবে পুরানো মুদ্রা আপনি বিক্রি করবেন। আমাদের অনেকের বাড়িতে পুরাতন মুদ্রা থাকে, আবার অনেকেই পুরাতন নোট বা কয়েন সংগ্রহ করে রাখতে পছন্দ করেন, কিন্তু এইগুলো কিভাবে বিক্রি করতে হয় তা অনেকেই কিন্তু জানেন না। বন্ধুরা, আপনি পুরাতন কয়েনের ডিলারকে সরাসরি এই সব পুরাতন মুদ্রা বিক্রি করতে পারেন। আপনার এলাকায় যদি এরকম কোনো ডিলারকে না থাকে তবুও সমস্যা নেই, আপনি অনলাইনের মাধ্যমেও পুরাতন মুদ্রা বিক্রি করতে পারবেন। আমরা জানিয়ে দিচ্ছি যে কোন কোন অনলাইন প্ল্যাটফর্মে আপনি এই পুরাতন মুদ্রা বিক্রি করতে পারবেন। অনলাইন কিছু প্ল্যাটফর্ম রয়েছে, যেমন হচ্ছে ইওয়ে, কয়েন বাজার, OLX ইত্যাদি, যেখানে আপনি অনলাইনের মাধ্যমে পুরানো নোট বা কয়েন খুব সহজেই বিক্রি করতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে ওই প্ল্যাটফর্মগুলিতে গিয়ে একটি সেলার অ্যাকাউন্ট বানাতে হবে। এরপর পুরাতন নোট বা কয়েন যেগুলি আপনার কাছে রয়েছে সেগুলির ছবি আপনাকে তুলতে হবে। এরপর তার সম্বন্ধে বিস্তারিত লিখে বিক্রির জন্য লিস্ট করতে হবে। এখান থেকেই খুব সহজে আপনি আপনার পুরাতন মুদ্রা বিক্রি করতে পারবেন। এবার জানাবো ভারতে পুরাতন মুদ্রা বিক্রি আইনি না বেআইনি। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী চলতি মুদ্রা যা বর্তমানে লেনদেনে ব্যবহার করা হয় বিক্রি করা বেআইনি। আরও একবার জানিয়ে রাখি, ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা অনুসারে চলতি মুদ্রা যা বর্তমানে লেনদেনে ব্যবহার করা হয় তা কিন্তু বিক্রি করা বেআইনি। পুরনো মুদ্রা যা আর লেনদেনে ব্যবহার করা হয় না সেটি কিন্তু বিক্রি করা আইনি। কিছু বিশেষ ক্ষেত্রে যেমন জালিয়াতি বা অর্থায়ন পুরানো মুদ্রা বিক্রি আইনত দণ্ডনীয় হতে পারে। বিক্রি করার আগে আপনাকে এই সতর্কবার্তা বলে দিলাম, অবশ্যই এইগুলি অনুসরণ করবেন। আরও জানিয়ে রাখি, ভারতে পুরনো মুদ্রা বিক্রি করা আইনি, তবে কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। পুরনো মুদ্রার বাজার সম্পর্কে ভালো করে জেনে বুঝে লেনদেন করলেই ঝুঁকি কিন্তু অনেকটাই কমে যাবে। এই ধরনের অর্থনীতি সম্পর্কিত বা আরও বিভিন্ন বিষয়ে জানবার জন্য তথ্য সহজ বাংলা ভাষা জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।